গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো ছিলাম না, আজ থেকে একটু ভালো আছি। কারণ হচ্ছে তোমাদের সবই বলবো কি হয়েছিল কি না হয়েছিল। আজ 10 দিন হয়ে গেছে আমি কোনো রকম ভেবে ভিডিও ছাড়িনি আর ছাড়তে পারিনি, কারণ অনেক প্রবলেম হয়ে গেছিলো। সেগুলো তোমাদের কাছে সব শেয়ার করব আজকে এই ছোট্ট একটা ভিডিওর মধ্যে। তোমরা সঙ্গে থাকো, আর যারা বন্ধুরা রয়েছে একটা লাইক দিও, দিয়ে ভিডিওটা শুরু করো। আর কি হয়েছিল না হয়েছিল সবই তোমাদেরকে বলবো, তোমরা সঙ্গে থাকো, ঠিক আছে? আর আমি তো মেয়ে আর আমি চা খাচ্ছি, আর আজ আমার রান্না হয়ে গেছে। রান্না করেছি ফুলকপি আর ডিম দিয়ে ঝোল আর গরম ভাত। তো তোমাদের পরে শেয়ার করব, তবে পরে দেখাবো। তবে কি হয়েছিল না হয়েছিল তোমাদেরকে বলি, চলো, ঠিক আছে? আজ থেকে 10 দিন আগে কালী পুজোর 3 দিন পর 4 দিন পর আমাদের এখানে ভাসান হয়েছে। সেই ভাসানের দিন আমি লাস্ট ভিডিও দিয়েছি, আর ভিডিও দিতে পারিনি। কারণ হচ্ছে ভাসান ছিল বৃহস্পতিবারই আমি লাস্ট ভিডিও দিয়েছিলাম। শুক্রবার দিনকে বিকেলবেলায় সারাদিন আমি ভিডিও করেছি। বিকেলবেলায় হঠাৎ করে দেখি আমার ইউটিউব চ্যানেল একদম আসছে না, পুরো সাদা হয়ে গেছে। কি হয়েছে, কেন হয়েছে, কি কারণে হয়েছে কিছুই বুঝতে পারছি না, মাথায় ঢুকছে না। হঠাৎ করে আমার মাথাটা পুরো খারাপ হয়ে গেল। কত লোককে দেখালাম, কত দোকানে দেখালাম, কেউ বলতে পারছে না যে কি হয়েছে না হয়েছে, জানো তো? সবাই এক কথা বলছে যে সফটওয়্যার মারতে হবে, সফটওয়্যার মারতে হবে। এবার আমি তো অত বুঝিও না যে সফটওয়্যার কী বা কী কারণে হয়েছে। হ্যাঁ, সবাইকে দেখা যায় যে সবাই যদি একটু চেষ্টা করতে পারে। বিশ্বাস করো, রাত্রে ঠিকঠাক মতন ঘুমাতে পারছি না, এত টেনশান হচ্ছে, এত টেনশান হচ্ছে যে হঠাৎ করে আমার চ্যানেলটা কি হয়ে গেল, কি কারণে হলো, আমি কি ভুল করলাম সেই কারণে কি বন্ধ হয়ে গেল, না কিছু হলো, কিচ্ছু মাথায় ঢুকছে না। সবাইকে দেখাচ্ছি, সবাই চেষ্টা করছে, কিন্তু কিছুই হচ্ছে না। বিশ্বাস করো, রাত্রিবেলায় একদম ঘুমাতে পারছি না, এত টেনশান হচ্ছে, একা একা কান্না করছি শুয়ে শুয়ে যে কী হলো। প্রত্যেকটা মানুষ দেখছে, কেউ বলতে পারছে না কারণটা কি। যাই হোক, 9 দিনের মাথায় আমি যে দোকান দিয়ে ফোন কিনেছি ওই দাদার কাছে নিয়ে গেলাম। দাদা ভাই বলল যে ঠিক আছে, তুমি ফোনটা একদিন আমার কাছে রেখে যাও, আমি চেষ্টা করে দেখছি। পরের দিনকে আবার গেলাম, দাদাভাই বলল অনেক চেষ্টা করেছি, কিছুই করতে পারিনি, তোমার ফোনে সফটওয়্যার মারতে হবে। এবার আমি বললাম যে সফটওয়্যার মারলে তো আমার তো যা ভিডিও আছে সব চলে যাবে। বলছে কিছু করার নেই, এছাড়া কোনো উপায় নেই। তারপরে আমি আর কোনো কিছু দিশা ফিসা না পেয়ে তারপরে বললাম ঠিক আছে তাই করো তাহলে। তারপরে সফটওয়্যার মারার পর তারপরে গিয়ে আমার ফোনটা একটু ঠিক হয়েছে, জানো তো? তবু ইউটিউব চ্যানেলটা এখন আমি ঠিক করতে পারিনি, চ্যানেল খুলেছে, ইউটিউব চ্যানেলটা ওই দাদাভাই খুলে দিতে পেরেছে। কিন্তু চ্যানেলের যে আমার যে 1000 সাবস্ক্রাইব হয়ে গেছে, যে চ্যানেলের ভিডিওটা এসডি ফ্যামিলি দিয়ে, সেই চ্যানেলটাই এখনও ঠিকঠাক করে আমি আনতে পারিনি। ফেসবুকটা, হোয়াটসঅ্যাপটা ওই দাদাভাই খুলে দিয়েছে, কিন্তু ইউটিউবটা এখনও পর্যন্ত আমি ইউটিউবটা এসে কিন্তু ভিডিওর চ্যানেলটা এখনও আনতে পারিনি। তবে আমার দিদির ছেলে পারে, ওকে ওই ইমেল তারপরে আইডি এইসব চাচ্ছে। দেখো, বিশ্বাস করো, ফোনের বিষয়ে বিন্দু মাত্র আমি কিচ্ছু জানি না, বুঝি না, ভিডিও করি ছাড়ি এইটুখানি, ঠিক আছে? সবাই বলে শিখবি, কিন্তু বিশ্বাস করো, শখে ভিডিও করছি, ওই এডিট করি ছাড়ি, এই পর্যন্তই। তার দিদির ছেলে বলল কালকে দিয়ে যা মাসে, আমি চেষ্টা করে দেখছি। তাই আজ 10 দিনের মাথায় এই ছোট্ট একটা ভিডিও বানাচ্ছি। জানি না ভিডিওটা কেমন কি হবে। আর আজকে আমি একদম ভয়েস দিইনি, কেননা মন মেজাজ আমার একদম ভালো নেই। কেননা এত কষ্ট করে করে আমি ইউটিউব চ্যানেলটা এই জায়গায় এনেছি। যেটুক পারি, যেরকম পারি, আমি জানি আমার ভিডিওতে খুব একটা ভিউজ নেই, তবু চেষ্টা করি, চেষ্টা করতে তো কোনো দোষ নেই। তো হঠাৎ করে এরকম হয়ে যাওয়ায় কি বলবো তোমাদেরকে, আমার 5-6টা অ্যাপস পুরো কাজ করছিল না, জানো? যে অ্যাপসটায় আমি ভিডিও এডিট করি সেই অ্যাপসটা, ইমেল, প্লে স্টোর, মেসেঞ্জার, কোনো কিছু খুলছিল না। বিশ্বাস করো, আমার মাথাটা না পুরো কাজ করছিল না, পাগলের মতন হয়ে গেছিলাম। যাই হোক, কালকে ওই দাদা ভাইয়ের কাছে দেওয়ার পর ইউটিউবটা যখন খুললো, আমার মনে একটু জল আসলো যে যাই হোক, আমি যদিও বা আমার পুরনো চ্যানেলটা না পাই, আমি নতুন করে আবার শুরু করব। মেয়েও বললো যে হ্যাঁ মা, তুমি হাল ছেড়ো না, করতে থাকো, দেখো ঠিক হবে। জানো তো, মাঝে মাঝে এমন একটা সমস্যা হয় না, মাথায় কাজ করে না।
আজ কদিন ধরে জানো না আমার ঘুম হচ্ছে না, আমার চেহারাটা এত রোগা হয়ে গেছি জানো না। সবাই বলছে কি হয়েছে, বিশ্বাস করো কাউকে তো বলতে পারছি না যে আমি এই সমস্যায় ভুগছি। তোমাদের সাথে গল্প করতে করতে দেখেছো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কত কাজ হয়ে গেছে। আর এখানে আমি দেখো অনেক কাঁচা নিয়ে বসেছি। আজ কদিন ধরে তো তোমাদেরকে আমি বললামই মন মেজাজ ভালো না, সেইভাবে কাঁচা ধোয়া করতে পারিনি, ওই ঢিপি ঢিপি রেখে দিয়েছি। সেইগুলো নিয়ে আজকে বসেছি, বসে কিছুটা এই যে দেখো ভিজিয়ে নিয়েছি, আবার পরে কিছুটা কাচবো। যেগুলো মেন দরকার সেগুলো আগে কেচে নিই, কেচে মেলে দেবো। আর আজকে না আকাশের ওয়েদারটা ভালো না, জানি না কিরকম মেঘলা মেঘলা করে আছে, বৃষ্টি হবে কি না জানি না, হাওয়াও ছাড়ছে। যাই হোক চলো এগুলো ঝটাপট করে আমি একটু মেলে দিই। আবার এই সামনে শীতকাল আসতে এক গাদা করে জামা কাপড় বেরোবে 4টে মানুষের। তোমরা তো জানোই শীতকালে মানে এক একজন কটা করে গায়ে দেয়। তো যাই হোক কিছু করার নেই, আমাদের তো এখানে পাঁচিল আছে, পাঁচিলেই মেলে দিই আমরা। তো এখন এগুলো মেলবো, মেলে আবার অনেকটা বাসন কোসন আছে সেইগুলো ধোবো। আর তারপরে আজকে সকালে তো শুধু ফুলকপি আলুর তরকারি করেছিলাম, ফুলকপি ডিম দিয়ে, সরি আলু না ফুলকপি ডিম দিয়ে। তো কুলপো শাক নিয়েছি, কুলপো শাকের বড়া ভাজবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আগে এই সংসারের কাজকর্মগুলো সেরে টেরে একদম গুছিয়ে ফ্রেশ হয়ে নিই, তারপরে হচ্ছে গিয়ে তোমার কুলপো শাকের বড়া করব। আর কুলপো শাকের বড়াটা তো ভীষণ টেস্টি লাগে, আমার মেয়ে ভীষণ ভালো খায়। আজ এই 10 দিনের সেটাও তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু দুঃখের বিষয় আমি ইউটিউবে ছাড়তে পারবো না, এই ছোটোখাটো করে একটুখানি করলাম, এটাই তোমাদের সাথে ফেসবুকে শেয়ার করছি। কি করব বলো, যতক্ষণ না দিদির ছেলে ঠিক করে দিতে পারছে ততক্ষণ আশা করি মনে হয় ও পারবে, যেহেতু ওর তো এইসব কাজে ওর অভিজ্ঞতা আছে, সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে করে দেয়, হয়ে যাবে, কোনো চিন্তা থাকবে না। আর না হলে নতুন করে আবার আমার চ্যানেল খুলতে হবে, এছাড়া কোনো উপায় নেই। ঠিক আছে, ওই যে বসানো ওইটাকে ঠিক করলাম, ওইটা ঠিক না করলে তো আমি ফেসবুকে এডিট করে ছাড়তে পারছিলাম না। এই ফেসবুকে শর্ট ভিডিও ছাড়তে গেলে এডিট করতে হয়, এবার ওই অ্যাপটাই তো ছিল না। তোমাদের সাথে গল্প করতে করতে কম বেশি আমার টুকটাক সমস্ত কাজ হয়ে গেছে, আর ভিডিও তো সেইভাবে বানাচ্ছি না, মনটা ভালো নেই বলে। যাই হোক এখানে শাকের বড়া করে নিয়েছি, কুলপো শাকের, আমার ছোটো মেয়ে ভীষণ ভালো খায়, ওদেরকে এখন খেতে দেব। ঠিক আছে চলো, এখানে দেখো আমি সব কিছু নিয়ে বসে পড়েছি। মেয়েকে বলছিলাম মনা ভাত খাবি, বলছে মা দাও একটুখানি, মানে তুমি কি পরে খাবো, আমি বললাম না আমি পরে খাবো, তোরা খেয়ে নে। তারপরে ওরা বললো যে ঠিক আছে না তুমি একসাথে আসো, একসাথেই খেয়ে নেবো। তো এখানে ডিমের ঝোল করেছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম, আর বড়া করেছিলাম। তো এই ছিল আজকের আমার সারাদিনের, মানে আর সারাদিনের গল্প, আর এই 10 দিনের গল্প, আরও কথা আছে তো।